আসসালামু আলাইকুম দর্শক, সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি বাংলা ভিউ লাইভে। আপনাদের সাথে আবার আমি যুক্ত হলাম নাজাত আহমদ প্রকাশ। আমার সাথে ক্যামেরা আছেন আহমেদ রুবেল। দর্শক, আমার পিছনে যে জায়গাটি দেখছেন সেটা হলো সিলেট দক্ষিণ সুরমা এলাকার বঙ্গবীর রোড এলাকাটি, যেখানে হচ্ছে পানি আপনি দেখতেই পাচ্ছেন। এই অবস্থাটি আসলে দেখে আপনি একটু আন্দাজ করতে পারছেন যে বন্যার পানি আসলে যে সময় এখানে পুরোপুরি ছিল এই অবস্থাটি, সেই সময়কার অবস্থাটি একটু কল্পনা করে দেখতে পারেন আপনারা। এখনও প্রায় 20-25 দিন ধরে এই রোডের প্রায় 1 কিলোমিটার এলাকা এখনও পানিতে নিমজ্জিত রয়েছে। এই আশেপাশে প্রায় 1000 খানেক মানুষ এখনও পানিবন্দী অবস্থায় আছেন। আপনারা একটি বিষয় জানিয়ে রাখি, সিলেটে গত দুই দফা যে বন্যা হয়ে গিয়েছিল, প্রথম দফা বন্যার পরে দ্বিতীয় দফা যে ভয়াবহ বন্যাটি হয়ে গিয়েছিল গত মাসে, সেই বন্যার প্রভাব আসলে অনেকটাই কমেছে। অনেক অংশে নিম্নাঞ্চল পানির নিচে তলিয়ে গিয়েছিল, কিন্তু এখন পানি কমতে শুরু করলেও অনেক জায়গায় এখনও এরকম অবস্থা রয়েছে। এই বঙ্গবীর রোডের প্রায় 1 কিলোমিটার এলাকা আসলে পানির নিচে এখনও হাঁটু পানি, কোনো কোনো জায়গায় ঘন্টার নিচের পানিতে আসলে প্লাবিত হয়ে আছে, যার কারণে আসলে সাধারণ মানুষ একটা চরম দুর্ভোগে পড়েছেন। এখানকার যে স্থানীয় আছেন তাদের চলাফেরা আসলে অনেকটাই ব্যাঘাত হয়েছে। আমরা একটু কথা বলবো এখানের স্থানীয় একজনের সাথে, জানার চেষ্টা করবো তারা এই অবস্থা আসলে কতদিন ধরে আছেন বা কীভাবে তারা আসলে এই পরিস্থিতির মোকাবেলা করছেন। আচ্ছা, আমাকে একটু বলবেন আসলে এই যে বঙ্গবীর এলাকা রোডের যে প্রায় 1 কিলোমিটারের মতো এলাকাটা এখনও পানির নিচে আছে, এটা আসলে কতদিন যাবে? 16 জুন রাত 10টার সময় দোকান বন্ধ করিয়া বাড়িতে গেছি। 17 তারিখ শুক্রবার জুম্মা পড়িয়া আইছি, আইয়া দেখি আমরা দোকানও পানি উঠা বাপ। এরপরে আপনার বুঝুন আমার ফার্নিচারের দোকান, এক সেট মাল রেডি আছিল, ডেলিভারি আছিল, গেছে না মেঘর লাগি। মাল সারা বীজ দিয়া প্রায় আমার 2 লাখ টাকার মতো লস হয়েছে। আরো অন্য বহুত মালাইন আছিল। এই যে ডেইনাইতর কাম অর্ধেক হইয়া অর্ধেক বন্ধ থাকায় গিয়া পানি নিষ্কাশন নাই। আর চাইর বাজে জলাবদ্ধ হয়ে গেছে, ও আগে পানি নামেন না। আজকে তো মনে হয় মাসের জুলাই 4 তারিখ, আজকে আমরা 16 তারিখ থেকে 4 তারিখ পর্যন্ত দোকানদারি নাই। পানির ঢেউয়ে সাদা ওটার বাঙ্গিয়া যায়। আর আপনার কিলা যে নিতে কোন দিনও হইব তা ঠিক নাই, আর কোন দিনও কম পোকানো হইতে পারতাম নাই। একমাত্র আল্লাহ ছাড়া কোনো উপায় নাই। আমরা বহুত ক্ষতিগ্রস্ত আছি। এলা আপনারা দোয়া করবা আমরা লাগে, বুঝছেন নি। আর তো রাত্রে আমরা বাড়ি যাই না, আমরা মাগরিবের নামাজ পড়িয়া দোকান থেকে বাড়িয়ে যাই কি রাত যাইতে খাইরো আদি পানি, বাড়িতে আমাইতেও আটু পানি, উঠানো পানি আছিল, বাড়িতে লামচালি গরো পানি আমাইছে না আমরা, বুঝছেন নি। আর সব রাস্তাঘাটে পানি। আপনার বেশি অবস্থা খারাপ আমরা সিলেটের মানুষের। আপনারা দোয়া করবা আমরা লাগে, আল্লাহ সাহায্য করতা। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আপনার দর্শক যেমনটি দেখছিলেন, আপনারা এখানে স্থানীয় একজনে আসলে যে কষ্টগুলো সেগুলো আপনার জানানোর চেষ্টা করছিলাম। এই এলাকাটির এই রাস্তার পুরোটাই আসলে এখনও কোনো কোনো জায়গায় হাঁটু পানি, কোনো জায়গায় ঘন্টার উপরে পানির এখনও নিমজ্জিত আছে। এখানকার যে আশেপাশের মানুষ আছে যারা স্থানীয়রা আছে, ওনারা আসলে কী ধরনের দুর্ভোগে পোহাতে হচ্ছে সেটি আসলে আপনাদের চিন্তা করতে পারছেন। এখন বন্যার পানি আসলে কমে গেছে, অনেক জায়গায় কমতে শুরু করেছে। অনেক সিলেটের সব যে শহর থেকে পানি নামতে শুরু করে নেমে গেছে বলা যায়, কিন্তু পানি নেমে যাওয়ার এখন যে অবস্থাটি দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সিলেটের পানির সর্বশেষ অবস্থা। কিন্তু যে সময় আপনারা একটু চিন্তা করে দেখেন, যে সময় সিলেটের যে ভরা বন্যা ছিল সেই সময়টার অবস্থা এখানে কি দুর্ভোগে পোহাতে হচ্ছে এখানকার মানুষ। আপনারা দেখতে পাচ্ছেন একটি মোটরসাইকেল আরোহী, আসলে ওনারা গাড়ি আসলে পানির কারণে বিকল হয়ে গেছে। আপনারা যেমন দেখানোর চেষ্টা করছিলাম, সব মিলিয়ে আসলে এই ছিল আমার কাছে সিলেটের বন্যা পরিস্থিতির চিত্র, এখানকার চিত্র আপনাদের এতক্ষণ দেখানোর চেষ্টা করছিলাম। আসলে এখানকার মানুষের আসলে কী ধরনের দুর্ভোগ পোহাতে হচ্ছে সেই বিষয়টি। বাংলা ভিউ লাইভ এখানেই শেষ করছি। আগামীতে আবার দেখা হবে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলা ভিউর সাথে থাকুন।